আসসালামু আলাইকুম বন্ধুরা, মোবাইল ফোন কিন্তু বর্তমানে আমরা সবাই ব্যবহার করে থাকি। আর এই মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে আমাদেরকে কিন্তু সিম কার্ডও ব্যবহার করতে হয়। তো আপনি জানেন কি যে এই ছোট্ট একটি সিম কার্ড কিন্তু আপনাকে অনেক বড় বিপদে ফেলতে পারে। সেটি কিভাবে চলুন ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরুন আপনার এনআইডি কার্ড দিয়ে এমন কিছু কিছু সিম রেজিস্ট্রেশন করা রয়েছে আপনার অজান্তে, আপনি জানেনই না সেগুলো কে কে ব্যবহার করছে, অথচ সেই সিমগুলো দেখা যাচ্ছে যে আপনার এনআইডি কার্ড দিয়েই রেজিস্ট্রেশন করা আছে। তার একটি কারণ হচ্ছে আমরা যখন কোনো দোকানে একটি সিম কিনতে যাই, তখন কিছু কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে আমাদের অজান্তেই কিন্তু ২-৪টি সিম আমাদের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেয় এবং সেগুলো অন্য মানুষের কাছে বিক্রি করে দেয়। আর এই অন্য মানুষের কাছে যখনই আমাদের সিমগুলো বিক্রি করে দিচ্ছে, তখনই ওই সিম দিয়ে যদি সে কোনো অকাজ বা কোনো দুর্ঘটনা ঘটায়, তার সমস্ত দায়ভার কিন্তু আমাদের উপরেই চলে আসে। বর্তমানে যা কিন্তু অহরহই আমাদের সমাজে দেখা যাচ্ছে। তো এজন্য কিন্তু আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। আপনাকে কিন্তু চেক করতে হবে যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সেগুলো আপনার নিকটেই আছে কিনা। আর যদি আপনার নিকটে না থাকে তাহলে আপনাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটিও বলে দেব আজকের ছোট্ট এই ভিডিওর শেষ অংশে। তো অবশ্যই এই ভিডিওটি কিন্তু আজকের খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতোই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। চলুন দেখিয়ে দিচ্ছি আপনি আপনার ফোন থেকে কিভাবে চেক করবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে কোন অপারেটরের, এবং দেখে নেবেন যে সেই নাম্বারগুলো আপনার সংগ্রহে বা আপনার নিকটেই আছে কিনা। তো বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইলে আসার পর আপনার যে ফোনের ডায়াল অপশন রয়েছে সেই ডায়াল অপশনে আপনাকে যেতে হবে এবং ডায়াল করতে হবে 16001#। আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, দেখুন *16001 দিয়ে আপনি আপনার একটি সিম দিয়ে ডায়াল করবেন। ডায়াল করার পর কিন্তু আপনার এনআইডি কার্ডের যে শেষের 4টি সংখ্যা রয়েছে বা 4টি ডিজিট রয়েছে সেই 4টি ডিজিট কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের শেষের 4টি ডিজিট এখানে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার শেষের যে 4টি ডিজিট রয়েছে এনআইডি কার্ডের সেটি দিয়ে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। তারপর দেখুন গ্রামীণফোন মেসেজ। এখন একটু পরেই কিন্তু আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আমার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে। দেখুন অলরেডি কিন্তু একটি মেসেজ চলে এসেছে। আমি যদি মেসেজটি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই তাহলে দেখুন আমার কিন্তু এনআইডি কার্ড দিয়ে টোটাল 12টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং তার নাম্বারগুলো কিন্তু শেষের 3টি ডিজিট সহ এখানে কিন্তু দেখানো হচ্ছে। তো এখন আপনার মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে আমি শেষের 3টি ডিজিট দেখে কিভাবে বুঝবো যে আমার এই সিমগুলোর সম্পূর্ণ নাম্বারটি কী। তো বন্ধুরা, সেজন্য কিন্তু অবশ্যই আপনাকে আপনার নিকটস্থ যে কাস্টমার সেন্টার রয়েছে, যে অপারেটরেরই সিম হোক না কেন, সেই অপারেটরের কাস্টমার সেন্টারে গিয়েই কিন্তু আপনাকে সম্পূর্ণ নাম্বারটি জেনে নিতে হবে। আর সেখানে যাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ডটি সাথে নিয়ে আপনাকে নিজেকেই যেতে হবে এবং এই নাম্বারগুলো মিলিয়ে দেখতে হবে যে আপনার সংগ্রহে এই সিমগুলো আছে কিনা। তো এই নাম্বারগুলোর মধ্য থেকে যদি আপনি দেখেন যে কোনো একটি সিম বা 2টি সিম আপনার কাছে নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু ওই অপারেটরের কাস্টমার কেয়ার থেকেই সেই সিমগুলোকে আপনাকে ক্লোজ করে দিতে হবে, অথবা আপনার নামে বা পুনরায় কিন্তু আপনি রিপ্লেস করে নিয়েও আপনার কাছে রেখে দিতে পারবেন। তাহলেই কিন্তু আপনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারেন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো আপনি যে সিম থেকে এই অপশনটি ডায়াল করবেন সেই সিমটি অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। অন্য কোনো সিম দিয়ে ডায়াল করলে কিন্তু আপনি এই মেসেজটি পাবেন না। আপনি যে সিম থেকে ডায়াল করবেন ওই সিমটিও কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। তাহলেই কিন্তু তারা আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিবে যে কোন অপারেটরের কয়টি সিম আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ প্রসেস। এইভাবেই কিন্তু আপনি আপনার ফোন থেকে খুব সহজে 1 থেকে 2 মিনিটেই একটি মাত্র সংখ্যা ডায়াল করেই জেনে নিতে পারবেন যে আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সেগুলো আপনার সংগ্রহে আছে কিনা। যদি সংগ্রহে না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ারে গিয়ে যত দ্রুত সম্ভব এই সিমগুলোকে রিপ্লেস করে নিতে হবে অথবা বন্ধ করে দিতে হবে। না হলে কিন্তু আপনি ভাবতেই পারছেন না যে কত বড় বিপদ কিন্তু আপনার সামনে
অপেক্ষা করে রয়েছে আপনি কিন্তু বুঝতেই পারছেন না। পরে কিন্তু এর মাসুল দিয়েও আপনি কখনোই শেষ করতে পারবেন না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।